হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে ফ্রাইড রাইস করব। সেই ফ্রাইড রাইসটা অনেকেই পছন্দ করে, যেটা কম বেশি অনেকেই পছন্দ করে। তার মধ্যে কিন্তু আমি একজন পড়ি, কারণ আমি ভীষণ পছন্দ করি। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে কি করে করা যায় আর খুব ভালো খেতে হবে সেরকম পদ্ধতিতেই করব। তো চলো দেখে নাও। তো ফ্রাইড রাইস করার জন্য কিন্তু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ তেল আর 1 চামচ মতন ঘি দিয়ে কাজু কিশমিশটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে অলরেডি। তারপরে বেশ 1 চামচ মতন ঘি আবার ওই একই তেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ঘিটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু কড়াইটা ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলেই এবার আমি ভালো করে একটু জিরি জিরি করে বিনস আর গাজর কেটে রেখেছিলাম, সেগুলো এই তেলের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটাকে ভালো করে পুরোপুরি একদম গাজর আর বিনসটা গলে না যাচ্ছে। এবার তার জন্য আমি একটুখানি লবণ অ্যাড করে নিয়েছি। এবারে এখানে স্বাদ মতো লবণ পরিমাণ অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না গাজর এবং বিনসটা ভালো করে প্রপারভাবে সিদ্ধ হচ্ছে। তো ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটার কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে নিয়ে আবার একবার নেড়ে নিয়েছি মাঝে। তো মাঝে দেখো দুবার আমি ঢাকা দিয়ে এরকম নেড়ে নিয়েছিলাম। তো মাঝে মাঝে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ আমার হয়েছে। তো খুন্তির সাহায্যে একটুখানি গাজরটাকে কেটে দেখলাম বেশ ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। ভাজাটা সম্পূর্ণভাবে কমপ্লিট। এবারে আমি কিন্তু রাইসের জন্য আলাদা করে চাল ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। তারপরে কিন্তু চালটাকে ফুটিয়ে নিয়েছিলাম। চালের মধ্যে কিন্তু আমি যখন ভাতটা ফুটছিল তখন কিন্তু 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে রাইসটা একদম ঝরঝরে হয় খেতে এবং একদম একটার সঙ্গে একটা রাইস যাতে লেগে না যায়। তার জন্য কিন্তু আমি যখন ভাতটা হচ্ছিল তখন আমি রাইসের মধ্যে একটু সাদা তেল অ্যাড করে নিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাতটা ঝরিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ একটি ঝাঁঝরি গামলার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে রেখে নিয়েছিলাম। এবারে ভাতটা কিন্তু এই গাজরের মধ্যে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। এবারে আমি 2 চামচ চিনি এর মধ্যে অ্যাড করব। চিনিটা অ্যাড করে নিয়েছি, যেটা এবার তার উপরে কাজু কিশমিশটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে। এবার যেহেতু চিনিটা অ্যাড করাই আছে, তারপরে আমি সামান্য একটুখানি লবণ এর মধ্যে অ্যাড করব। তো সামান্য একটু স্বাদ মতন লবণ এর মধ্যে অ্যাড করে নেব। চিনির পরিমাণটা ফ্রাইড রাইসে একটু বেশি হয়, যেমন ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তোর জন্য চিনিটা একটু বেশিই দিয়ে দেবে। তারপরে দেখো আমি একটু স্বাদ মতন একটু লবণ দিয়েছি, একদম সামান্য লবণ, বেশি নয়। তো তারপরে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে একদম দেখো পুরো রাইসগুলো ঝরঝরে হয়েছে, কারণ আমি কিন্তু যখন চালটা ফুটছিল তখন ফোটাকালীনই আমি 1 চামচ মতন তেল এর মধ্যে দিয়েছিলাম, যার জন্য রাইসটা কিন্তু একটার থেকে আরেকটা রাইস একদম লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। রাইস কিন্তু যত ঝরঝরে হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পরে একটুখানি ভালো করে আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ সুন্দর করে এটাকে ভাজা হচ্ছে। আর এটা এখন প্রপারভাবে অলরেডি হয়ে এসছে, কিছুটা বাকি আছে। তো সেটার জন্য আর একটুখানি আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রাইসের ক্ষেত্রে কি হয়, ভালো করে কুক করলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখো অলরেডি আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যারা এখন দেখছো নতুন আছো চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুনত্ব ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি। আর তোমাদের এই রকম রেসিপি যদি পছন্দ হয় কমেন্ট করে জানিও, আরও নতুনত্ব রেসিপি শেয়ার করব। ভালো থেকো সবাই।